পরপর দুটি তেলের জাহাজের আগুনের ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা সেটি খতিয়ে দেখছে নৌ পরিবহন মন্ত্রণালয়। এই ঘটনায় কেউ দোষী থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। চট্টগ্রাম শিপিং কর্পোরেশনে বৈঠক শেষে তিনি কথা জানান। বিশেষজ্ঞরা বলছেন, যেভাবেই ঘটুক সেটি খুঁজে বের করার পাশাপাশি এমন দুর্ঘটনা নিয়ন্ত্রণে কতটা পদক্ষেপ ছিল সেটিও নিশ্চিত করার পরামর্শ দেন তারা। চট্টগ্রাম প্রতিনিধি প্রণবেশ চক্রবর্তীকে সাথে নিয়ে রিপোর্ট করেছেন মুজাহিরুল হক রুমেন। ৩৭ বছর ধরে অপরিশোধিত তেল পরিবহন করে তেল খালাসের সময় পুড়ে যায় রাষ্ট্রায়ত্ত শিপিং কর্পোরেশনের দুটি জাহাজ বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ। পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির আমদানি করা তেল গভীর সমুদ্র থেকে খালাস করে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে আনার কাজ করত জাহাজ দুটি। সাধারণত তেলের জাহাজের আয়ুষ্কাল ২৫ বছর ধরা হলেও এই দুই জাহাজ রক্ষণাবেক্ষণের মাধ্যমে অপারেশনে রাখা হয়। ৩০ সেপ্টেম্বর সকালে ডলফিন জেটিতে তেল খালাসের সময় পুড়ে যায় বাংলার জ্যোতি। ৫ দিন পর ৪ অক্টোবর মাদার ভেসেল থেকে তেল নিয়ে ফেরার পথে পুড়ে যায় বাংলার সৌরভ। দুই জাহাজে আগুনে মারা গেছেন ৪ জন। জাহাজ দুটিতে প্রায় ২৩,০০০ মেট্রিক টন অপরিশোধিত তেল ছিল। ঘটনাস্থল পরিদর্শনে রোববার চট্টগ্রাম যান নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। জানান ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ঘটনার জন্য কেউ দায়ী থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ১০ জনের একটা কমিটি তৈরি হয়েছে। আমি ইনশাল্লাহ ফিরে যাওয়ার পরে এটা যখন কার্যকর করে দেব, এখানে ওনারা আসবেন, এখান থেকে ইনকোয়ারি শুরু হবে। দরকার হলে তারা অন দ্য স্পট যাবেন, জাহাজগুলো দেখবেন যে বিষয়টা কী, কোনো এই ধরনের যেগুলো মানুষ সন্দেহ করছে সেই ধরনের কোনো কিছু আছে কিনা। পরপর দুটি জাহাজ পুড়ে যাওয়ার ঘটনাকে স্বাভাবিকভাবে দেখছেন না বিশেষজ্ঞরা। তারা জানান, দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থা কি ছিল সেটিও খতিয়ে দেখতে হবে। ফায়ার অ্যান্ড আদার সেফটি ইস্যুস যেগুলো আছে সেগুলোকে যদি ঠিক মতো নাও হয় তাহলে এই ধরনের দুর্ঘটনা হওয়ার কথা না। এক, দুর্ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে এটাকে রিমিডি করার জন্য ওইখানে কিন্তু একটা ব্যবস্থা থাকে এমার্জেন্সি, সেগুলো ছিল কিনা, এগুলো লাস্ট কবে এগুলো চেক আপ করা হয়েছে, সেফটি সিকিউরিটি এগুলো লাস্ট কবে হয়েছে রিনিউয়াল। ৪ জনের মৃত্যুর পর জাহাজ দুটি পরিত্যক্ত হচ্ছে। এর মধ্য দিয়ে শিপিং কর্পোরেশনের জাহাজ ৭টি থেকে ৫টিতে দাঁড়ালো। জাহাজ দুটি প্রত্যাহারের পর বড় জাহাজ থেকে তেল খালাসের জন্য ৩০,০০০ মেট্রিক টন ধারণ ক্ষমতার একটি জাহাজ ভাড়া করা হচ্ছে। মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা।